সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সাইফুল একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষে পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ মূল্যায়ন নির্দেশনা, শ্রেণী নবম, বিষয় ইংরেজি। 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নাম্বার 3-তে অধ্যায় ইউনিট 3-তে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল এই বিষয়টার উপর তোমাদেরকে অ্যাসাইনমেন্ট করতে হবে। সো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যেটা হবে সেটা কিন্তু এখানে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে দিস ইয়ার উই আর গোয়িং টু সেলিব্রেট দ্য গোল্ডেন জুবিলি অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। If you are assigned to organize the cultural program to celebrate the day at your school, what your plan will be the stage of the program highlighting the heroic struggle of the sacrifice in 1971. সো এখানে বলা হচ্ছে যে তোমরা যদি এইরকম মানে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে চাও তোমাদের স্কুলে, তো এই স্কুলে সুবর্ণ জয়ন্তী পালন করতে গেলে একটা কালচারাল প্রোগ্রাম বা ইভেন্টস করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা কি কাজগুলো করতে পারো সেইটার নির্দেশনা কিন্তু ডান পাশে দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে একটি টপিক বা টাইটেল দিতে হবে, মানে প্রোগ্রামটা একটি নাম, অ্যান্ড দেন ইন্ট্রোডাকশন, প্রোগ্রামটা কীভাবে সূচনা করবা, এবং সূচনার পরে পুরো কালচারাল ইভেন্ট বা বডির মধ্যে কি কি প্রোগ্রামের পার্টগুলো থাকবে সেইগুলো তোমাকে লিখতে হবে। দেন কনক্লুশন, অর্থাৎ কিভাবে প্রোগ্রামটা সুন্দরভাবে সমাপ্তি করা যায় সেটাও কিন্তু এই অ্যাসাইনমেন্টের খুবই ইম্পর্টেন্ট পার্ট। সো প্রথমে তোমাদেরকে একটি টাইটেল দিতে হবে। সো আমি প্রথমে একটি টাইটেলে তোমাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে যে দেখো প্রথমে আমি একটি টাইটেল লিখেছি যে গোল্ডেন জুবিলি অফ বাংলাদেশ, অ্যান্ড দেন ইন্ট্রোডাকশন দিয়ে তোমাদের এই গোল্ডেন জুবিলি বাংলাদেশের বা আমাদের দেশে যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি বা হচ্ছে সেটা কেমন করে হবে সেইটার একটি ইন্ট্রোডাকশন তোমাদের এখানে দিতে হবে। প্রথমে আমি ইন্ট্রোডাকশন থেকে পুরো বিষয়টা পড়ে তোমাদেরকে শোনাবো। আই হোপ তোমরা তোমাদের মানে অ্যাসাইনমেন্ট যখন লিখবা তুমি এটা অনেক সুন্দর করে লিখে তোমাদের খাতাটা তোমাদের স্ব প্রতিষ্ঠানে জমা দেবে। সো তার ক্ষেত্রে যদি তোমরা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অফকোর্স আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যদেরকেও কাজটি দেখার সুযোগ করে দেবে। ফার্স্ট অফ অল উই উইল টেল দ্য ইন্ট্রোডাকশন। প্রথমেই আমরা যেটা লিখেছি সেটা আমি এখন পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ সেলিব্রেটেড its golden anniversary independence nation march to mark the commemoration of Independence Day of Bangladesh. It commemorates the country's declaration of independence from Pakistan on late hours of 25th March 1971. In our school, we are arranging a cultural events on the Golden Jubilee of Bangladesh. In this program, we will arrange some events to commemorate the heroic struggle and sacrifice in 1971. These are described below. এরপরে তোমরা কালচারাল ইভেন্ট বা ডিসক্রিপশনও যেটা লিখবা, কালচারাল ইভেন্ট প্রথমে শুরু করতে হলে কী করতে হবে? দ্য হলি কোরআন রিসাইটেশন। অ্যাট ফার্স্ট উই উইল স্টার্ট আওয়ার প্রোগ্রাম দ্য হলি কোরআন রিসাইটেশন অফ হলি কোরআন। One of our students will recite the Holy Quran, the another student will translate the Holy Quran. The national anthem, Holy Quran রিসাইটেশনের পরে অফকোর্স তোমরা ন্যাশনাল অ্যান্থেম জাতীয় সঙ্গীত যেটা পাঠ করতে হবে। After the Holy Quran recitation, all the members will sing the national anthem. Everyone will sing the national anthem spontaneously. The welcome speech, ন্যাশনাল অ্যান্থেম বলার পরে ওয়েলকাম স্পিচ স্বাগত ভাষণ যেটা লিখবে সেটা হচ্ছে দেন দ্য হেড টিচার অফ আওয়ার স্কুল উইল ডেলিভার দ্য ওয়েলকাম স্পিচ ফর দ্য এভরিওয়ান। হি উইল honor the chief guest with the flowers or wreaths. Then he will told everyone to pay an attention till last song. এরপরে আসবে সং। The student will sing some song on Bangladesh Independence Day, the Golden Jubilee, etc. This will enhance everyone. This song will commemorate the historical sacrifice of the freedom fighters in 1971. The poem recitation. এরপরে আসবে কবিতা আবৃত্তিতে কী করবে? Then the students will recite some poem on the Golden Jubilee of Bangladesh, Bangabandhu Bangladesh. These poems will remind us the heroic struggle and sacrifice in 1971. And then drama, একটি ড্রামা যদি আমরা করতে চাই, ড্রামার লিখব
The students will present a play to everyone on the sacrifice events of specific events of the 1971. Thus, they will present a drama on history of the 1971. This drama will play an important role in the remembering the independence war in 1971. Dance with song, the another part of the program. The some students will dance with song, the ends of the beautification of the program. Our history সম্পর্কে বলবে. One of the student will tell us the whole events of the independence war in 1971 at a glance. It will remind us the whole war. The guest space. After students' performance, the guest speakers will deliver the speech on the Golden Jubilee of Bangladesh. The independence war, the freedom fighter and sacrifice and struggle and development of Bangladesh, Bango Bandhu, etc. And its president speech. In the 11th hour, the president will deliver the speech on the whole program. He will deliver a speech about the performance, thanking everyone, etc. Finally, he will conclude the program, the ends. The event will come to end with the captivating the fireworks as a group of the children release the hundreds of the balloons into the sky while Tumi Banglar Thrubotara played the background. The conclusion, the celebration Golden Jubilee of Bangladesh is one of the best of our life. We are so happy to celebrate this day. Hopefully, we will be able to arrange a dynamic program on the Golden Jubilee of Bangladesh with the commemoration of the heroic struggle and sacrifice of freedom fighters in 1971. এইভাবেই যেই আমরা প্যারাগ্রাফ আকারে যেই পুরো ব্যাপারটা পড়লাম, তো এইটাই তোমরা তোমাদের খাতায় সুন্দর করে লিখবে। যে কালচারাল ইভেন্টের প্রথমে বললাম হরিকুলাম, ন্যাশনাল অ্যান্থেম, ওয়েলকাম স্পেস, সং, পোয়েম, রিসাইটেশন, ড্রামা, ডান্স, আওয়ার হিস্ট্রি, প্রেসিডেন্ট স্পেস, এন্ডস অ্যান্ড ফাইনালি কনক্লুশন, যেগুলো নির্দেশনার মধ্যে ছিল সবগুলো টার্মসই আমরা এখানে লিখেছি। আই হোপ তোমরা অনেক বেশি ভালো করে লিখবে এবং তোমাদের কাজটি সুন্দর করে লিখে অফকোর্স তোমরা তোমাদের খাতাটি তোমাদের প্রতিষ্ঠানে জমা দেবে। তো সেই পর্যন্ত ভালো থাকো, ভালো রাখো সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।